আমার মতো কারা ড্রাই চিলি চিকেন প্রেমী আছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো মাঝে মধ্যেই বাড়িতে ড্রাই চিলি চিকেন বানিয়ে থাকি, তাই ভাবলাম আজকে আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো কিছুই না, সবার প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস আর অনবোন দু ধরনেরই পিস আছে। তারপরে আমি একটা ডিমের সাদা অংশ এতে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আধ ঘন্টা পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এতে ময়দাও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে 2 টেবিল চামচের বেশি দেবে না, না হলে কোটিংটা ভীষণ মোটা হয়ে যাবে। আর এই কর্নফ্লাওয়ার বা ময়দা ভাজবার আগে দিয়ে ভালোভাবে মিক্স করে সঙ্গে সঙ্গে ভাজতে হবে, না হলে চিকেনটা ক্রিস্পি হবে না। তারপর গরম সাদা তেলের মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। একটা সাইড 3 থেকে 4 মিনিট রান্না হওয়ার পর তারপরে উল্টে অপর সাইডটা রান্না করতে হবে। এই চিকেন ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে চিকেনের পিসগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর চিকেনের পিসগুলোতে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এলে বুঝতে হবে যে চিকেন একেবারে রেডি। তারপরে এগুলো তুলে নিতে হবে। এক্ষেত্রে চিকেন রান্না হতে 8 থেকে 10 মিনিট টাইম লাগে। চিকেন ফ্রাইয়ের এক্সট্রা তেল তুলে নিয়ে পরিমাণ মতো তেল আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। হাই ফ্লেমে 1 মিনিটের জন্য এটা ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কোঁচানো কাঁচা লঙ্কা আর কোঁচানো রসুন। তারপরে এই কাঁচা লঙ্কা রসুনকেও 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। চিলি চিকেনে আমার আদার ফ্লেভার খুব একটা ভালো লাগে না, তাই আমি স্কিপ করেছি। তোমরা চাইলে আদা কুচানো দিতে পারো। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সয়া সস, 3 টেবিল স্পুনের মতো চিলি সস আর 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে হাই ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি। তারপরে হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি এটাকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তারপরে দেখবে আগের মতোই সসের কালার চলে এসছে আর সসটা একটু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য টস করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ড্রাই চিলি চিকেন। এই ড্রাই চিলি চিকেন তোমরা স্টার্টার হিসাবেও খেতে পারো, অথবা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসাবেও নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।